হে দর্শকবৃন্দ, কল্পনা করুন আজ আপনার দুনিয়ার শেষ রাত। জানাজা সম্পূর্ণ হয়েছে, কবরে শুইয়ে দেওয়া হলো। কবর থেকে হিসাব শেষ হওয়ার পর আপনাকে টেনে হিচড়ে এমন এক জায়গায় আনা হলো যার নাম দোজখ, জাহান্নাম। কালো আকাশ, বজ্রপাত, পর্বতের মতো ভিড় জমেছে মানুষের। হিসাবের ময়দান, কারো মুখ উজ্জ্বল, কারো মুখ অন্ধকারে ঢেকে গেছে। আখিরাতের দিন এসে গেছে, মানবজাতি সবাই এক মাঠে দাঁড়িয়ে। আজ আর মিথ্যা নেই, ধোঁকা নেই, ক্ষমতার গর্ব নেই। আজ কেবল বিচার, কারো জন্য রহমত, কারো জন্য অভিশাপ। যে মানুষ সুদ খেত, অন্যের রক্তচোষা অর্থ থেকে প্রাসাদ গড়ত, আজ সে নগ্ন, অপমানিত, মুখ কালো, বুক ভয়ে কাঁপছে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বাংলা অর্থ, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে না, দাঁড়ালেও দাঁড়াবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। ফেরেশতারা বিশাল সাদা ও কালো পাখায় ঘিরে আছে। এক ফেরেশতা তার আমলনামা খুলে পড়ছে। চারিদিকে নিস্তব্ধতা। তার আমলনামা খোলা হল। ফেরেশতারা ঘোষণা করল, এই লোক সুদ খেত, আল্লাহর ঘোষিত যুদ্ধকে সে পাত্তা দেয়নি, মানুষকে কষ্ট দিয়ে নিজের পেট ভরিয়েছে। আজ তার জন্য শান্তি নেই, মুক্তি নেই। ফানজাবু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাংলা অর্থ, তাহলে জেনে রাখো, যারা সুদ ছাড়ে না তাদের জন্য আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা আছে। তারপর ঘোষণা হল, একে দোজখে নিয়ে যাও। লোহার বিশাল দরজা, আগুনের শিখা দরজার ফাঁক দিয়ে বের হচ্ছে। হাজার ফেরেশতা লোহার শিকল টেনে নিয়ে আসছে সেই মানুষটিকে। বড় ফেরেশতারা লোহার শিকল দিয়ে তার হাত পা বেঁধে টেনে নিয়ে গেল দোজখের ফটকের সামনে। দরজা খোলার সাথে সাথে বের হয়ে এলো আগুনের তীব্র গর্জন। আগুন যেন জীবন্ত জন্তু, হিংস্র সিংহ, ক্ষুধার্ত বাঘ, তাকে গিলে খাওয়ার জন্য ছটফট করছে। তার কান বধির হয়ে গেল সেই শব্দে, বুক কেঁপে উঠল। ইজা রাতহুম মিম মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফিরা। বাংলা অর্থ, যখন জাহান্নাম তাদের দূর থেকে দেখবে তখন তারা তার রাগান্বিত গর্জন ও শ্বাস-প্রশ্বাস শুনতে পাবে। তাকে ফেলে দেওয়া হলো আগুনের খাদে। লাল শিখা জ্বলে উঠছে, হাজারো আর্তনাদ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। দোজখের ভেতর তাকে নিক্ষেপ করা হলো। সে পড়তে পড়তে দেখল চারদিক শুধু আগুন, অন্ধকার আর মানুষের হাহাকার। প্রথমেই শিখা তার শরীরে লেগে গেল, ত্বক গলে পড়ল, হাড় পর্যন্ত জ্বলে উঠল। কিন্তু এখানেই শেষ নয়। ফেরেশতারা বলল, আল্লাহর নির্দেশ, প্রতিবার যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমরা তাদের নতুন চামড়া দেব, যেন তারা বারবার শাস্তি অনুভব করে। কুল্লামা নদিজাদ জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযাকুকুল আযাব। বাংলা অর্থ, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের আরেকটি নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তির স্বাদ নিতে থাকে। ক্ষুধায় কাতর হয়ে সে চিৎকার করল, আমাকে কিছু খেতে দাও। ফেরেশতারা বলল, খাও জাক্কুম গাছের ফল। তার সামনে আনা হলো কাঁটার মতো বিষাক্ত ফল। সে মুখে দেওয়ার সাথে সাথে ভেতরটা আগুনের মতো জ্বলে উঠল। তার পেট ফেটে গেল, শরীর দিয়ে গলিত আগুন বের হতে লাগল। তৃষ্ণায় জিভ শুকিয়ে গেল। সে পানির জন্য চিৎকার করল। তাকে দেওয়া হলো গলিত তামার মতো ফুটন্ত পানি। এক চুমুক খেটেই তার ঠোঁট, গলা, অন্ত্র সবকিছু ছিঁড়ে গেল। কুরআনের আয়াত, ওয়া কুলু ওয়াশরাবু ফি আযাব। বাংলা অর্থ, তাদের জন্য খাবার ও পানীয় রয়েছে, তবে শাস্তির মধ্যে। লোহার শিকল দিয়ে পাপীকে বেঁধে আনা। শিকলের প্রতিটি কাঁটা শরীরে ঢুকে হাড় পর্যন্ত ভেদ করছে। চারপাশে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তারপর তাকে লোহার বিশাল শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। শিকলের প্রতিটি কাঁটা শরীরে ঢুকে হাড় পর্যন্ত ভেদ করছিল। তার গোঙানি দোজখের অন্ধকার কাঁপিয়ে তুলল, কিন্তু কেউ করুণা করল না। অন্যান্য পাপীরা আগুনে জ্বলছে, কেউ দাঁত দিয়ে নিজের মাংস ছিঁড়ছে, কেউ মাথা ফেটে রক্ত ঝরাচ্ছে। প্রথম রাতেই সে দেখল
তার মতো অনেক সুদখোর, প্রতারক, চোর, মিথ্যাবাদী আগুনে জ্বলছে। তার চিৎকার দোজখের দেওয়াল কাঁপিয়ে তুলছে। সে ভেবেছিল দুনিয়াতে তার টাকা তাকে বাঁচাবে। আজ বুঝল সেই টাকাই তার সর্বনাশের কারণ হয়েছে। ফেরেশতা বিশাল চোখে তাকিয়ে আছে, আগুনের ছায়া চারদিকে নাচছে। ফেরেশতারা বলল, এ শুধু শুরু, এই প্রথম রাত, সামনে আরো অসংখ্য রাত আছে। এখান থেকে মুক্তি নেই। এটা আল্লাহর ঘোষণা, যে সুদ খায় সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বাংলা অর্থ, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে না, দাঁড়ালেও দাঁড়াবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। আগুন চারিদিকে, পাপী চিৎকার করছে, ঘাড় কাঁপছে, অগ্নিশিখার মাঝে লাটকা করছে। অন্যান্য দোজকবাসীর আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। সে বুঝল এই রাত আর শেষ হবে না। প্রতিটি মুহূর্ত হবে নতুন আযাব, নতুন শাস্তি। আগুনের শিখা, বিষাক্ত খাদ্য, ফুটন্ত পানীয় আর অন্ধকারের ভয় তাকে গ্রাস করেছে। তার চিৎকার ধ্বনিত হল, হায়, যদি আমি দুনিয়াতে আল্লাহর হুকুম মানতাম, যদি সুদের বদলে হালাল আয় করতাম, যদি আমি মানুষকে কষ্ট না দিতাম। কিন্তু আফসোস, আজ তার কান্না, তার আক্ষেপ আর কেউ শুনল না। সুদ শুধু দুনিয়ার অন্যায় নয়, আখিরাতের ভয়ঙ্কর আযাবের কারণ। দুনিয়ার সামান্য লাভের জন্য যে মানুষ সুদ খায়, তার জন্য আখিরাতে অপেক্ষা করছে অগ্নিময় দোজক। আজ থেকেই আমাদের উচিত সুদ থেকে বাঁচা, হালাল আয়কে স্বাগত জানানো, আল্লাহর আদেশ মেনে চলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিনা। বাংলা অর্থ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তুমি ঈমানদার হও, সুদের অবশিষ্ট অংশ ত্যাগ করো।